নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ভিন্ডি বা ঢ্যাঁড়স রেসিপি। এই রকম ভিন্ডি রেসিপি কিন্তু গরম রুটি, পরোটা কিংবা ভাত সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। আর বাজারেও এখন ভিন্ডি প্রায় নেমেই গেছে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ভিন্ডি নিয়ে এইরকম বড় বড় করে কেটে নিয়েছি। প্রথমে অবশ্যই খুব ভালো করে ভিন্ডিটা ধুয়ে নিয়েছি। এইদিকে একটা কড়াই চড়িয়ে তারপরে তার মধ্যে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে ভেন্ডিগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম। প্রথমে ভেন্ডিগুলো একটুখানি ভেজে নেবো। ভেজে নিলে কি হবে, ভেন্ডির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেন্ডিটাকে আমি ভেজে নিলাম। এবার ভেন্ডিটা আমার বেশ কিছুক্ষণ নাড়ার পর ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখো আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। তুলে নেবার পরে ওই কড়াইটা আবার আমি চড়িয়ে দিলাম। কড়াইটা চড়িয়ে দেওয়ার পর এর মধ্যে আমি আরও 1 চামচের মতো তেল আমি দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে নিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর 1 চামচের মতো আমি গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা পেঁয়াজকে খুব ছোট সাইজ করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর একটা টমেটোকে আমি ছোট করে কেটে রেখেছি, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আর টমেটোটাকে সমানে কিন্তু ভালো করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সহজেই নরম হয়ে যাবে। নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো, আর হলুদও 1 চামচের মতো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে খুব হালকা জল দিয়ে দিয়ে এটাকে আমি ভেজে নেবো বা কষিয়ে নেবো। এরপরে আমি 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো এর মধ্যে রসুনের পেস্ট বা আদার পেস্টও দিতে পারো। আমি কিন্তু খুব সাধারণ ঘরোয়া মশলা দিয়েই রান্নাটা করছি। ভিন্ডির তরকারিতে আমি রসুন খুব একটা ব্যবহার করি না, কখনো কখনো দিয়ে থাকি, তবে সব ক্ষেত্রে নয়। এখন যেহেতু ভিন্ডিটা খুব নতুন উঠেছে সেই জন্য আমি খুব সাধারণভাবেই বানাচ্ছি। তারপরে দেখো হালকা জল দিয়ে দিয়ে পুরো মশলাটাকে আমি কষিয়ে নেব। এইভাবেও তোমরা একদিন বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। এরই মাঝখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তারপরে ওইদিকে যে ভিন্ডিগুলো আমি ভেজে রেখেছি সেই ভিন্ডিটা আমি দিয়ে দিলাম। ভিন্ডিটা দিয়ে দেওয়ার পর ভিন্ডি আর মশলাটা খুব ভালো করে খানিকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। ভিন্ডির তরকারি খুব সহজেই হয়ে যায়। তোমরা তো নানা রকমভাবে বানিয়ে থাকো ভিন্ডির তরকারি। এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। আর এটা গরম গরম রুটি, পরোটা কিংবা ভাত সব জিনিসের সাথেই তোমরা খেয়ে নিতে পারো। এরপরে দেখো পুরো ভিন্ডিটা আমার কষা হয়ে গেছে, ভালো করে আমি কষে নিয়েছি। আর এইবারে ভিন্ডিটা যেটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়েই কিছুটা জল দিয়েছি। খুব বেশি জল আমি দেব না, খুব হালকা গ্রেভি গ্রেভি ভিন্ডি তরকারিটা আমি বানাবো। জলটা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আমি 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি, ভিন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে আর জলটাও আমার অনেকটাই ফুটে মরে গেছে। এরপরে নামাবার ঠিক আগে হালকা আমি ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে আমার আছে জিরে, ধনে আর
গোলমরিচ, এই তিনটে আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। সেই ভাজা মশলাটা আমি খুবই ছোটো চামচের হাফ চামচের মতো ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে তোমাদের সকলকে বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাবার পরে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। দেখো, ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা আমার হয়েছে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।